আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ অনেক মাস বা অনেক বছর পরে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। রিসেন্টলি আমার কাছে সার্ভিসের জন্য একটি গিম্বাল উইথ স্টেবিলাইজার আসছে সার্ভিসের জন্য। তো এটা কিভাবে ওপেন করব সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল। তো আমি এটা অনলাইনে একটু ট্রাই করছিলাম, যে ভিডিও সার্চ করে ইউটিউব থেকে কেউ এটার ওপেনিং ভিডিওটা কেউ পোস্ট করেছে কিনা। তো আমি সার্চ করে যেটা দেখলাম, এটা এখন পর্যন্ত আমি ভিডিওটা কিওয়ার্ড দিয়ে মানে এটা ওপেন করার ভিডিওটা আমি পাইনি। তো সার্ভিস আসার পর আলহামদুলিল্লাহ এটা খোলা হয়েছে। তো খোলার মানে আমি ভিডিওটা তখন আসলে করতে আমার স্মরণ ছিল না। এরপরে আমি কিছু ছবি তুলে রেখেছি, সেটাই এখন আমি এক্সপ্লেন করব কিভাবে এটা স্টেপ বাই স্টেপ আমি খুলেছি, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো আমি এগুলো সার্চ দিয়ে একটু দেখাচ্ছি যে এটার ভিডিও কেউ পোস্ট করেছে কিনা। এখানে মোজা ইয়ার 2 যে মডেলটা আছে, হ্যাঁ সেটা আর কি পোস্ট করা আছে, সেটার কিওয়ার্ডটা মানে কীভাবে এটা ওপেন করবেন সেটা দেয়া আছে। কিন্তু আমার কাছে যেটা এসেছে মোজা ইয়ার 2S, এটা কিন্তু হয় নাই, এটার ভিডিও আমি পাই নাই। যে আমি সার্চ দিয়েছি, এখানে কোনো শর্ট ভিডিও কেউ নাই। সব হচ্ছে যা ভিডিও করা হয়েছে সবগুলো হচ্ছে 2 মডেল, আর 2S এই মডেলের কোনো ভিডিও আমি দেখতে পাইনি। এখানে আছে তো সেটিং আপ অ্যান্ড ফাংশন, এটা কি এক্সপ্লেন করতেছে। ঠিক আছে, আর ভিডিও এটা লম্বা হয়ে যাবে, আমি শর্ট করছি। তো এখানে ফার্স্টে আমি যে ছবির কথা বলেছিলাম, ছবি এখানে আমি তুলে রেখেছি। তো ফার্স্টে হচ্ছে এখানে আমার যে ডিভাইসটা আছে, এই যে এটা হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে টোটালি একটা মেটাল বডি, এই পার্টটা টোটালি মেটাল বডি। আর এই যে পার্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা রাবার। এই রাবারের নিচে এই যে ডুয়েল টেপ আঠার মাধ্যমে এটা লাগানো। তো এটা হচ্ছে এটা এটা একটু উঠাইতে হবে। উঠানোর পরে এটা আপনার এই পর্যন্ত আর কি উঠাইতে হবে। এরপরে হচ্ছে উঠানোর পরে এরপরে আপনি যাবেন হচ্ছে এই যে ডিসপ্লের যে পার্টটা আছে, এটা হচ্ছে ডিসপ্লের পার্ট। ডিসপ্লের পার্টের এইখানে একটা স্ক্রু আছে, এটার অপোজিটে আর একটা স্ক্রু আছে। সেই স্ক্রুটা এটা খুলতে হবে, দুইটা স্ক্রু খুলতে হবে। দুইটা স্ক্রু খুলতে হবে, আমি আরেকটা দেখাচ্ছি। আর আরো দুইটা স্ক্রু খুলতে হবে, সেটা আমি দেখাচ্ছি।
দেখেন এখানে হচ্ছে গিম্বালের ডিসপ্লেটা, আর এই উপরে হচ্ছে এইখানে একটা স্ক্রু আছে, আর ঠিক এই পাশের এই সাইডে আরেকটা এরকম স্ক্রু আছে। এই নিচের দুইটা আর এই উপরের দুইটা, এই দুইটা চারটা স্ক্রু খুললেই এই যে সামনের এই পার্টটা আছে এই পার্টটা খুলে যাবে। খোলার পরে এই যে এই পার্টটা বের হবে, এই যে এটা হচ্ছে সামনের পার্টটা, এটা বের হয়ে যাবে। আর এটার নিচে হচ্ছে এই যে ডিসপ্লে, এটা ডিসপ্লে, আর বাকি যে পার্টটা আছে এটা আলাদা হয়ে যাবে। তো এইখানে এই কভারটা যখন আমি তুলবো, কভারটা তোলার সময় এই যে এখানে যে একটা ডুয়েল টেপ আছে, এটা একটু সাবধানে আস্তে আস্তে খুলতে হবে যেন অন্য কোনো ক্ষতি না হয়ে যায়। তো এই পার্টটা খোলার পরে এখানে আমার সাইডে আরো কিছু কাজ আছে। এখানে গিম্বালের এই যে আপনার এই পার্টটা আমার খুলতে হবে, এই পার্টটা খুলতে হবে। এইখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এটা খোলার পরে এখানে আরেকটা ছোট ডিভাইস থাকে, মানে একটা ওই যে একটা ম্যাগনেটিক, এখানে একটা সুইচের একটা পার্ট থাকে, তো এইটা আর কি খুলতে হবে। এটা খোলার পরে হচ্ছে আপনার আচ্ছা, আমি আরেকটা ছবি তুলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এখানে এই ছবিটা আমি দেখাই দিই। এই পার্টটা খুলে যাবে, তারপরে ভিতরে যে সার্কিটটা আছে ডিসপ্লে সহ সেটাও বের হয়ে যাবে। এরপরে আপনার ভিতরের দিকে তাকালে দেখবেন এইখানে একটা স্ক্রু, আর ওই পাশে আর একটা স্ক্রু, এবং ভিতরে এই পাশে একটা স্ক্রু, এই ভিতরের ওই পাশে আর একটা স্ক্রু। তো চারটে স্ক্রু খোলার পরে এই যে পার্টটা আছে এই পার্টটা এবং এই পার্টটা এটা আলাদা হয়ে যাবে। আর ব্যাটারি কানেকশনটা এখানে যে সার্কিটটা থাকে, সার্কিট এটা লাগানো থাকবে, এটা আস্তে আস্তে খুলবেন তাহলে এটা বোঝা যাবে আর কি। তো আপনি এটা আমি আলাদা ধরেন হয়ে গেছে, আলাদা করে ফেলার পরে ব্যাটারিটা এরকম বের হবে। এইটা হচ্ছে ভিতর থেকে ব্যাটারি বের হয়েছে, এই যে এইটা ডিসপ্লে পার্টের সাথে লাগছিল, আর এটা হচ্ছে নিচের যে টাইপ সি পোর্টের সাথে কানেকশন সেটা আর কি, ওটা আমি একটু দেখাবো। এখন এই যে হচ্ছে ব্যাটারিটা এই পেপার দিয়ে কভারিং করা ছিল, আমি কভারিংটা এটা খুলেছি। এইটা হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে কত ভোল্টের আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে 14.8 ভোল্ট, আর ম্যাক্সিমাম চার্জ ভোল্টেজ 16.8। তো এইটা এই যে গিম্বারটা আসছে এটা মূলত হচ্ছে নো পাওয়ার। তো নো পাওয়ার যেই সমস্যার জন্য আসছে এটা মূলত হচ্ছে ব্যাটারিটার ইস্যু। ব্যাটারিটা দেখেন আপনারা, এই যে এখানে দেখেন একটু ফাঙ্গাসের মতো আছে, এই ব্যাটারি এই জায়গাটা দেখেন একটু ফাঙ্গাসের মতো, এই যে এখানে এইখানে এখানে একটু ফাঙ্গাসের মতো দেখা যাচ্ছে। তো মূলত হচ্ছে চারটা, এখানে একটা, এই যে এখানে একটা সেল, এখানে একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, চারটা সেল, টোটাল হচ্ছে চারটা সেল থাকে এটা। তো চারটা সেল এটা হচ্ছে আমি চেঞ্জ করবো ইনশাআল্লাহ। তো আর আরেকটা জিনিস হচ্ছে ব্যাটারির এই যে কানেকশনটা, এই কানেকশনটা কিন্তু গিম্বালের ভিতরে আপনার লাগানো ছিল। ওই যে এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যেটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর, ওটার ওই পাশে হচ্ছে আপনার টাইপ সি পোর্ট। তো এই যে আপনার টাইপ সি পোর্টের এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের সাথে ওই ব্যাটারিটা ভিতরে ইন্টারনালি আপনার কানেক্টরের মাধ্যমে, কেবল কানেক্টরের মাধ্যমে কানেক্টেড ছিল। তো এখন হচ্ছে এখানে এই নিচের পার্টটাও খুলতে হবে। এই যে এখানে নিচে যে পার্টটা দেখা যাচ্ছে, এই যে এই কালো প্লাস্টিকটা,
এটা ডুয়েল টেপের মাধ্যমে, খুব শক্ত ডুয়েল টেপ, ডুয়েল টেপের মাধ্যমে এই বডির সাথে এটা লাগানো থাকে। তো এটা আমি যখন খুলবো তখন এটা এরকম দেখা যাবে। ডুয়েল টেপটা ওঠা মানে ওই প্লাস্টিকটা ওঠানোর পর এরকম দেখা যাবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা স্ক্রু দিয়ে তখন এই যে পার্টটা এটা আর কি লাগানো থাকে আর একটা পার্ট। আর ওই পার্টটা খোলার পরে এইখানে এরকম দেখা যাবে ভিতরে ইন্টারনাল। এই যে এটা হচ্ছে টাইপ সি পোর্টটা, টাইপ সি পোর্ট। এখানে একটা কয়েল থাকে, চার্জিং কয়েল, এটা আর কি গরম হয়। এখানে একটা হিটসিং প্যাড দেওয়া আছে। এই প্যাডটা হচ্ছে হিটের জন্য সহায়তা আর কি, কয়েলটা একটু ঠান্ডা করতে সহযোগিতা করে। আর এটা হচ্ছে সুইচ। আর এইখানে যে লাইটটা, লাইটের উপরে একটা কভার দেওয়া আছে। এই কভারটা এইখানে যে আলোটা যেন এটা বাহিরে না যায় এই জন্য আর কি কভারিং করে দেওয়া। এই হচ্ছে মূলত এটার নো পাওয়ার বিষয়। হ্যাঁ, তো এটা ইনশাল্লাহ এটা ওকে হয়ে গেলে চারটা সেল চেঞ্জ করবো ইনশাল্লাহ। চারটা সেল চেঞ্জ করার পরে ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা ভিডিও হয়তো করব। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই উপকৃত হবেন। আর যদি ফরেনার যারা আছেন তারা যদি এটা ভয়েসটা না বোঝেন, ভিডিওর ছবিগুলো দেখলে আশা করি আপনারা ভালো ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী একটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।